What is newspaper report? How many type of newspaper report? What are the salient features of a good report or the good qualities? And what are the particular stages? And what things we must follow so that we will get highest marks in academic classes like Madhyamik class 11, class 12 of any boards like West Bengal board, CBSE, ICSE, and most importantly, any kind of competitive exams like WBCS, miscellaneous, PSC, and other government and public competitive exams. Successively, 3 classes were already uploaded, and today is class number 4. So let's go. তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো খবরের কাগজের কতগুলো ফ্রন্ট পেজ বা আম, একদম প্রথম পেজ আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক এগুলো হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। এই যে নিউজ পেপার রিপোর্টগুলো পাবলিশ করেছে কে? না, একজন রিপোর্টার। তিনি পাবলিশ করেছেন, এই খবরের কাগজে পাবলিশ হয়েছে। তোমার কাজ হচ্ছে এই খবরটাকে তোমাকে লেখা, এমন ভাবে লিখতে হবে পাঠকবর্গ যেন তোমার লেখাটা দেখে আকৃষ্ট হন। এই মেন্টালিটি নিয়ে, এই স্পিরিট নিয়ে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। এই রিপোর্টটা যেন কথা বলে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা সাধারণ ডেকোরেশন যেন কথা বলে, পাবলিককে যেন মনোযোগ আকর্ষণ করে। দেখো কি দেখছি আমরা এখানে, এগুলো কতগুলো খবরের কাগজ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য টেলিগ্রাফ, এখান থেকে আমি এগুলো মানে কাটিং করে দেখানোর চেষ্টা করছি। দেখো, বেঙ্গল বেঙ্গল আহমেদাবাদে খুব রিসেন্টলি সাইক্লোন হয়েছে। বেঙ্গল মুভস নর্থ, মোর রেইনস প্রেডিক্টেড। এটা একটা রিপোর্ট। নেক্সট দেখো, এর যে হোয়েন সাইক্লোন ডায়না মেড আ ল্যান্ডফল, এরকম প্রচুর রিপোর্ট আমরা খবরের কাগজে খুললেই আমরা দেখতে পাই। আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা রিপোর্টগুলো আলাদা আলাদা। আমি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দিয়েছি, আজ আমি কি করব, আজ তোমাদের ন্যাচারাল ক্যালামিটির এর উপরে রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। টুডেজ টপিক দেখো কিছু কি আজকে, ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ প্রাকৃতিকভাবে যে ঘটনাগুলো ঘটে, যেমন সাইক্লোন হতে পারে, ফ্লাড হতে পারে, আর্থকুয়েক হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে, এরকম প্রচুর আছে। আজ আমি তোমাদের আলোচনা করব সাইক্লোন বা ঘূর্ণিঝড়। এটা, এই যে সাইক্লোন বা ঘূর্ণিঝড়, এটা আমাদের কি কাজে লাগবে? আমাদের একাডেমিক ক্লাস, দেখো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ কম্পিটিটিভ এক্সামস এন্ড একাডেমিক ক্লাসেস, প্রত্যেকটা একাডেমিক ক্লাসেসে কিন্তু এই রিপোর্টটা থাকে। এবং আজকের ক্লাসের শেষে, অর্থাৎ এই রিপোর্ট সাইক্লোন আলোচনা করবার পর 2025 সালে যারা ক্লাস 11 এবং 12 এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বাছা বাছা কিছু রিপোর্ট আমি সাজেশন আপনাকে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে অবশ্যই ক্লাস 11 এবং 12 এ আজকে যেগুলো দেব এর মধ্য থেকে অবশ্যই থাকবে। নাম দিয়েছি ইম্পর্টেন্ট ম্যাগাজিন রিপোর্টস ফর হায়ার সেকেন্ডারি এক্সামস। ম্যাগাজিন রিপোর্টস কেন? আমরা জানি ক্লাস 11 এবং 12 এ এখন যে রিপোর্টগুলো আসে সেটা হচ্ছে ম্যাগাজিনে পাবলিশ হবে। স্কুল বা কলেজ বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে যে ম্যাগাজিনগুলো পাবলিশ হয়, সেই ম্যাগাজিনে পাবলিশ হবে এই রিপোর্টগুলো। তাই এই ধরনের রিপোর্টগুলোকে বলা হয় ম্যাগাজিন রিপোর্টস। সো লেটস গো। দেখো, আমরা এর আগেও আলোচনা করেছিলাম নিউজ পেপার রিপোর্ট, ন্যাচারাল ক্যালামিটি, সাইক্লোন। আচ্ছা, প্রথম আমাদের কি করতে হবে? হেডিং বা টাইটেল লিখতে হবে। এই হেডিং বা টাইটেল যত সুন্দর হবে, তত তোমার লেখাটা, তোমার খবরের কাগজে যে তোমার যে রিপোর্টিংটা, সেটা কিন্তু পাঠক বা রিডার্সদের অনেক বেশি আকর্ষণ করবে। তাই হেডিং বা টাইটেল আমাদের দিতে হবে। এবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেব, তারা অবশ্যই মনে রাখবে এই হেডিং বা টাইটেলের উপরে আলাদা নম্বর থাকে। দেখো, এই হেডিংটা আমি কি করেছি, এ সিভিয়ার সাইক্লোন বা একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবারে এটা আমি দিয়েছি। এবার কি হতে পারে? এখানে অনেক নাম দিতে পারি আমরা। দেখো কতগুলো আমি খুব রিসেন্টলি খবরের কাগজে দ্য টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এরকম আরো কি আছে, দ্য স্টেটসম্যান, টেলিগ্রাফ, এই সমস্ত পেপারে কিছু কাটিং আমি দেওয়ার চেষ্টা করছি। সাইক্লোন ডায়না, 2 more deaths reported in West Bengal। এটা হচ্ছে এই যে ডায়নার যে সাইক্লোনটা হলো রিসেন্টলি, এটার হেডলাইন ছিল সেদিনকার। এরকম হেডলাইন ইউজ করতে পারি। আবার কি, ইন্ডিয়া সাইক্লোন অফ আমফান ফাইনাল রিপোর্ট, এইরকম একটা হেডলাইন আমরা কিন্তু ইউজ করতে পারি, যেটা কি করেছে খবরের কাগজে দিয়েছিল। নেক্সট, সিভিয়ার সাইক্লোন ইন বে অফ বেঙ্গল টু মেক ল্যান্ডফল সানডে নাইট, রেড অ্যালার্ট ইস্যুড।
আমরা এইরকমও হেডলাইন ইউজ করতে পারি, যেটা খুব রিসেন্টলি যে খবরের কাগজে পাবলিশ হয়েছিল তারই এটা একটা কাটিং। নেক্সট, বেঙ্গল মুভস নর্থ, মোর রেইনস প্রেডিক্টেড। তাহলে দেখো, এগুলো হচ্ছে খুব রিসেন্টলি খুব ন্যাশন ওয়াইড যে ফেমাস নিউজ পেপার গুলো আছে তার কতগুলো হেডলাইন আমি দিয়েছি। তাহলে তোমরা কিন্তু এইভাবেও কিন্তু হেডলাইন ইউজ করতে পারো। আমি জাস্ট নমুনা তোমাদের দিয়েছি। এবারে চলো আমরা দেখি। আজকে আমি তোমাদের একটা একটা রিপোর্ট আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। সেটার নাম দিয়েছি আমি এ সিভিয়ার সাইক্লোন। এবার সিভিয়ার সাইক্লোন, তো এবারে প্রথম কি করব, আমরা হেডলাইনটা দেব। তারপর কি হবে, আমরা অবশ্যই এর আগের দিন বলেছিলাম বাই এ স্টাফ রিপোর্টার, অর্থাৎ এই যে খবরটা কে পাবলিশ করছে বা খবরটাকে কে রিপোর্ট করছে, এটা বাই স্টাফ রিপোর্টার বা কোনো, আমরা জানি ম্যাগাজিন রিপোর্ট, আমি পরবর্তীতে আলোচনা করব, এখানে নাম দেওয়া থাকবে। কিন্তু নিউজ পেপার রিপোর্টে নর্মালি এখানে কি থাকবে, বাই স্টাফ রিপোর্ট। আমি একটা খবরের কাগজ দেখানোর চেষ্টা করছি। দেখো, এই যে দেখো, এই যে একটা খবরের কাগজ, আইআইটিএম স্টাডি, এই যে একটা রিপোর্ট। এই রিপোর্টটা কি করেছে, এই যে দেখো নামটা এখানে দেওয়া আছে, নেহা কে আছে, ম্যাডান, এরকম কিন্তু নাম দেওয়া থাকবে বাই স্টাফ রিপোর্টার। অথবা যদি পার্টিকুলার কোনো খবরের কাগজের নাম দিয়েও দেওয়া থাকতে পারে। নেক্সট চলে যাচ্ছি আমরা। নেক্সট আইটেম হচ্ছে প্লেস এন্ড ডেট। জায়গার নাম দিতে হবে, ডেট আমি এটাও আগের দিন বলেছিলাম। জায়গার নাম অবশ্যই বড় জায়গাটা দিতে হবে। একটা মনে করো নিগমনগর বলে একটা জায়গা আছে কুচবিহার জেলার। এবার নিগমনগর কিন্তু ইন্ডিয়ায় বা ওয়েস্ট বেঙ্গল কিন্তু চিনবে না। নিগমনগরটা কোথায় না, দিনহাটা বা কোচবিহার। তাহলে কি করবো আমরা, প্লেসটা কি দেবো, আমরা প্লেসটা অবশ্যই দেব দিনহাটা বা কোচবিহার। তারপরে ভেতরে দেবো আমরা নিগমনগর। এইবার দেখো, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই একটা খবর, ফেঙ্গাল মুভস নট মোর রেইনস প্রেডিক্টেড। এই একটা খবরের কাগজে খবর বেরিয়েছিল দ্য টাইমস অফ ইন্ডিয়াতে। এইখানে দেখো পরিষ্কার করে দেওয়া আছে, দেখো জায়গার নাম এবং তারিখটা দেওয়া আছে। তারিখটা আমি বিস্তারিত বলেছিলাম, যে ডেটটা তোমাদের দেওয়া থাকবে সেই ডেটটার পরের দিনে লিখতে হবে। কেন আমি তাও বলেছিলাম, কেননা আজকের খবর আজকে পাবলিশ হবে না, আজকের খবরটা আগামীকাল পাবলিশ হবে। তাহলে সেই কারণে ডেটটা দেওয়া থাকবে, তার আগের দিন লিখবো আমরা। তো এটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে অবশ্যই ডেট এবং প্লেসটা দিতে হবে। এর উপরে কিন্তু আলাদা করে নম্বর দেওয়া থাকবে। এবং জায়গার নামটা আমি কি বলেছিলাম, তোমাকে ক্যাপিটাল লেটার লিখবার জন্য। তাহলে এর মধ্যে দেখাই এবারে সিভিয়ার সাইক্লোন, একটা বিধ্বংসী। এইবারে দেখো, আমি সিভিয়ার সাইক্লোন দিয়েছি। এবারে তোমাদের প্রশ্নে কি দেওয়া থাকতে পারে, নাম দেওয়া থাকতে পারে, আমফান দেওয়া থাকতে পারে, ডায়না থাকতে পারে, আয়লা থাকতে পারে, ফেঙ্গাল দেখতে দেওয়া বলতে হতে পারে, হুদুদ হতে পারে, বা প্রবাহ হতে পারে। এরকম প্রচুর, তোমরা জানো নিশ্চয়ই, বিভিন্ন সময় বিভিন্ন যে সাইক্লোন গুলো হয় প্রত্যেকটা নাম দেওয়া থাকে। যদি নাম দিয়ে আসে নামগুলো দেবো, যদি দেওয়া না থাকে তাহলে বাস এর সিভিয়ার সাইক্লোন লিখবো, এর ডিভাস্টেটিং সাইক্লোন লিখবো। তাহলে নিশ্চয়ই টাইটেল সম্পর্কে কিন্তু আমরা বুঝে গেলাম। নেক্সট কি দেবো, বাই স্টাফ রিপোর্টার। তারপর দেবো আমরা অবশ্যই কি দেবো, জায়গার নাম এবং তারিখ। কলকাতা 16 ফেব। আমি ডেট সম্পর্কে বা বিস্তারিত বলেছিলাম, জানুয়ারি মাসগুলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টে অগ, নভেম্বরের, সেপ্টেম্বরের সেপ্ট, অক্টোবরের অক্ট, নভেম্বর নব, ডিসেম্বরের ডেক আমরা লিখবো। তারপরে এরকম তারিখটা আমি, সালটা আমরা লিখবো পরিষ্কার করে। এর জন্য আলাদা আলাদা নম্বর কিন্তু দেওয়া থাকবে। তারপরে একটা কোলন থাকবে। তারপরে আমরা লিখতে শুরু করবো। দেখো, এবারে আমি এর আগের দিনও বলেছিলাম, দেখো এ সিভিয়ার সাইক্লোন, একটা বিধ্বংসী ঝড়। আমি একটা নমুনা তোমার দেওয়ার চেষ্টা করেছি। দেখো কি লিখেছি, দেখো প্রথম সেন্টেন্স খানা, একটা সেন্টেন্স তুমি আলাদা আলাদা করে প্রস্তুতি নেবে, দেখবে 100% মার্কস পাবে। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা প্রতি বছর দেখি, এবং আমাদের নির্দেশিকায় থাকে যদি পয়েন্টস ধরে ঠিকঠাক লিখে 10-এ 10 দেওয়ার কথা। এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও তাই। দেখো, সেন্টেন্সটা তুমি এই রিপোর্টটা তুমি এইভাবে স্টার্ট করতে হবে, কিভাবে, অ্যাটলিস্ট 500 পিপল ওয়ার ডায়েট অ্যান্ড 10 lakhs people were rendered homeless when a severe cyclone struck the vast area of West Bengal and Odisha at about 6:15 p.m. yesterday, leaving a trail of damage to both life and property. তার মানে গতকাল বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা উপকূলে সন্ধ্যা সোয়া 6টা নাগাদ একটা বিধ্বংসী ঝড়ে কমপক্ষে 500 মানুষের প্রাণ নিয়েছে, 10 লক্ষ লোককে গৃহহারা করে দিয়েছে, এবং কি করেছে, লিভিং আ ট্রেইল অফ ড্যামেজ টু বোথ লাইফ এন্ড প্রপার্টি, জীবন এবং সম্পত্তির হানির একটা চিহ্ন রেখে গিয়েছে। দেখো, এই একখানা সেন্টেন্স, যদি পরীক্ষক দেখতে পান এবং তুমি উপস্থাপন করতে পারো, পরীক্ষক কিন্তু তোমার দ্বারা ইমপ্রেসড হয়ে যাবেন। তো এবার দেখো, অ্যাটলিস্ট 500 পিপুল, 500 নয়, 5000 হতে পারে, 500 নয়, 5 পিপুল হতে পারে, 1 পিপুল হতে পারে,
2 পিপল হতে পারে, হোয়াট এভার ইট ইজ। জাস্ট তুমি সংখ্যাটা বসিয়ে দেবে। 10 lakhs না হয়ে 10 crore হতে পারে, 10,000 হতে পারে, 100 হতে পারে, সংখ্যাটা শুধু চেঞ্জ হবে। ওয়ার রেন্ডার্ড হোমলেস অ্যান্ড ওয়েন যখন এ সিভিয়ার সাইক্লোন, একটা বিধ্বংসী ঝড়, ইফ এনি স্পেসিফিক নেম, অর্থাৎ যদি পার্টিকুলার, আমি তখন দেখালাম তোমাদের আমফান হতে আয়লা হতে পারে, যেটা নাম দেবে, একটা সাইক্লোন নাম দিতে পারে, সেই নামটা তুমি বসিয়ে দেবে। না থাকলে তুমি দেবে না। স্ট্রাক দ্য ভাস্ট এরিয়া, একটা বিস্তীর্ণ এলাকায়, ওয়েস্ট বেঙ্গল ওড়িশা উপকূলে একটা বিস্তীর্ণ এলাকায় চক সজোরে আঘাত এনেছে। নেম অফ দ্য এরিয়া অর প্লেসেস, অর্থাৎ যদি নাম দেওয়া থাকে, দেখা গেল দিল সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর, এসব দিতে পারে, বা আসামের কোনো একটা জায়গা দিতে পারে, বা উড়িষ্যা উপকূলে দিতে পারে। যেটা দেবে সেটা বসে, না দিলে তুমি তোমার মতন করে লিখে দেবে। 6টার জায়গায় সকাল 6:15 হতে পারে, রাত্রিবেলা হতে, টাইমটা চেঞ্জ করে দেবো। ইউ স্টার্ট লিভিং এ ট্রেইল অফ ড্যামেজ টু বোথ লাইফ অ্যান্ড প্রপার্টি। তাহলে তোকে এই একখানা সেন্টেন্স যদি একটু মোটামুটি লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু নির্দ্বিধায়, খুব ইজিলি হেসে খেলে কিন্তু তুমি এইভাবে করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স চলে যাই। ইট ওয়াজ, yes, দেখো, it was caused, sorry, it was caused a deep depression in the Bay of Bengal। দেখো, মাধ্যমিক 11-12 কিন্তু তোমাদের কারণটা দেওয়া থাকবে। যদি কারণ দেওয়া থাকে, কোনো একটা কারণ দেওয়া থাকবে। আর ঘূর্ণিঝড়ের কারণ সাধারণত কি হয়? সাধারণত কিন্তু ডিপ ডিপ্রেশন, অর্থাৎ নিম্নচাপের কারণে সৃষ্টি হয়। ইট ওয়াজ কজড আ ডিপ ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। তার মানে বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপের জন্যই এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। এটা না দিয়ে যদি অন্য কারণ থাকে, সেই কারণটা লিখে দেবো। আর না থাকলে তুমি তোমার মতন করে লিখে দেবে। কম্পিটিটিভ পরীক্ষায় নরমালি কিন্তু কারণটা দেওয়া থাকে না, তুমি তুমি তোমার মতো সুন্দর এটাই লিখে দেবে। নেক্সট, এবার 2 নম্বর সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দ্য আইএমডি অফিসিয়াল, দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং এট 170 কিলোমিটার পার আওয়ার। আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের আবহাওয়া দপ্তর, যেটা অনেক আগে, হ্যাঁ, 18 শতাব্দী, 1875 সালে সম্ভবত তৈরি হয়েছে। অফিসিয়াল থেকে জানানো হয়েছে, বা তার মত অনুসারে এই হাওয়াটা 170 কিলোমিটার পার ঘন্টায় প্রবাহিত হয়েছিল। এবারে এটার 170 না হয়ে এটা 500 হতে পারে, 600 হতে পারে, 200 হতে পারে, 100 হতে পারে, 70 কিলোমিটার হতে পারে। যেটা থাকবে সেটা বসিয়ে দিব, আর বাকি কথা সব একই। 3 নম্বর সেন্টেন্স গেল। এবার আসি 4 নম্বর সেন্টেন্স। It was reported that the violent wind accompanying with hailstorm was destroying, killing and washing away everything that came in its way। এটা বলা হচ্ছে, বা রিপোর্টে বলা হচ্ছে, খবরে বলা হচ্ছে যে এই বাতাসটা যখন প্রবাহিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে ছিল হেল স্টর্ম, শিলাবৃষ্টি, ঝোড়ো শিলাবৃষ্টি সহ বাতাস, যা কিনা ধ্বংস করছিল। কি হচ্ছিল? ডেস্ট্রয়িং, ধ্বংস করছিল, কিলিং, মেরে ফেলছিল, ওয়াশিং অ্যাওয়ে, ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিল, এভরিথিং, সবকিছুকে, দ্যাট কেম ইন ইটস ওয়ে, যা সামনে পেয়েছে তাকে ধ্বংস করে মেরে ফেলছিল এবং ধুয়ে মুছে নিয়ে যাচ্ছিল। তাহলে আমরা লিখে দেবো এটা, দেওয়া থাকুক আর না থাকুক, আমরা এরকম ইজিলি লিখে দেবো। নেক্সট, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য সাইক্লোন স্টর্ম, আর এই যে সাইক্লোন স্টর্মের ফলে কোস্টাল এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওডিশা ওয়ার ল্যাস্ট বাই দ্য হিউজ টাইডাল ওয়েভস। এই প্রবল জলোচ্ছ্বাসের ফলে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের যে বিভিন্ন অঞ্চল, তাকে একদম আছড়ে পড়েছে এবং তাকে কি করেছিল? প্লাবিত করে তুলেছিল। আচ্ছা, এটা কমন, তো জায়গার নাম দেওয়াতে দিয়ে দেবো। উড়িষ্যা না হয় আসাম হতে পারে, আসাম না হয় ত্রিপুরা হতে পারে, যেখানে হবে সেখানে লিখে দেবো। হয়ে গেল। পরের সেন্টেন্স, ইট, কি হচ্ছে? ইট uprooted the trees, destroyed plantation property, worth rupees 5,000 crores were damaged। মানে এই ভূমিকম্পের ফলে গাছপালা উপড়ে ফেলে দিয়েছে, ডেস্ট্রয়েড প্ল্যান্টেশন, অনেক অনেক খেতি জমি বা ঘাট বা আবাদি জমিকে ধ্বংস করে দিয়েছে। প্রপার্টি ওর্থ রুপিস 5,000 crores were damaged। একটা প্রাইমারি রিপোর্ট বলা হচ্ছে যে প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তি ধ্বংস। যেটা থাকবে সেটা দিব, না থাকবে এটা লিখে দেব, একদম ইজিলি লিখে দেব। ট্রেন সার্ভিসেস were disrupted, telecommunications and electricity were paralyzed and other services came to stand still।
তার মানে অবশ্যই ঘূর্ণিঝড় হলে ট্রেন সার্ভিসটা কি ডিসরাপ্টেড হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক সার্ভিস প্যারালাইজড। যোগাযোগ ব্যবস্থা, তারপরে কি বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা পঙ্গু হয়ে গিয়েছিল। আদার সার্ভিস কেম টু স্ট্যান্ড স্টিল। অন্যান্য যত সার্ভিসেস আছে, জল, আদার যে সার্ভিসেস গুলো আছে, সবগুলোকে স্ট্যান্ড স্টিল মানে স্থির হয়ে দাঁড়িয়েছিল। এটা কমন কথা। ভূমিকম্প, সাইক্লোন, ফ্লাড হলে এটা আমাদের কমন। যেটা সুন্দর করে লিখে দেবো, থাকলে দেবো, না থাকলে নাও দিতে পারি, কিন্তু সুন্দর করে লিখে দিতে পারবো, কারণ এটা কমন টপিক। Scarcity of drinking water was become acute in some areas, and an epidemic may broke out anytime. তার মানে অবশ্যই জল, বন্যা, খরা, বন্যা বা এরকম ভূমিকম্প বা এরকম যদি সাইক্লোন হয়, অবশ্যই জলের সংকট, তীব্র জল সংকট দেখা গিয়েছিল। এবং তখন কি পাবলিক কি করে, যেখানে সে যে কোনো জল খেতে হয়, এবং তার পরিণাম হিসেবে অ্যান এপিডেমিক, ঠিক আছে, অ্যান এপিডেমিক মে ব্রোক আউট এনি টাইম। অর্থাৎ কি হবে, যে কোনো সময় একটা মহামারী কিন্তু দেখা দিতে পারে। এরকম ভাবে লিখে দেব। আমরা অবশ্য থাকলে তো লিখবো, না থাকলেও না লিখলে কোনো লিখলে কোনো ব্যাপার নেই, একদম ইজিলি লিখবো। নেক্সট, the state and the central government gave assurance to provide all possible helps to the victims. এটা কমন কথা। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আশ্বস্ত করেছেন সমস্ত ধরনের সম্ভাব্য সহযোগিতা করবেন। তাকে টু দ্য ভিকটিমস, যারা এই বন্যায় কি হয়েছে, বলি হয়েছে, তাদের জন্য এটা কমন জানি লিখে দেবো। দ্য এনডিআরএফ আর ডিপ্লয়েড টু রেস্কিউ দ্য এফেক্টেড পিপল অন আ ওয়ার ফুটিং। এটাও কমন কথা। এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স, তাদেরকে নিযুক্ত করা হয়েছিল একদম যুদ্ধকালীন তৎপরতায় এই পুনরুদ্ধার কাজ চালানোর জন্য। এটাও সমস্ত রিপোর্টে আমরা লিখে দেব। টিল লাস্ট রিপোর্ট কেম ইন, শেষ খবর পাওয়া পর্যন্ত অলমোস্ট 5 lakhs people have been evacuated and they were kept in a relief camps. ঘূর্ণিঝড় হবে, বন্যা হবে, তাহলে কি হবে, এটা ত্রাণ শিবির বানানো হবে। লাস্ট খবর আসা পর্যন্ত প্রায় 5 লক্ষ লোককে আক্রান্ত জায়গা থেকে তুলে নিয়ে এসে সরিয়ে নিয়ে হয়েছে কোথায়, রিলিফ ক্যাম্পস, রিলিফ ত্রাণ শিবির বানানো হয়েছে, তাদেরকে নিয়ে আসে। এটাও কমন কথা। হয়তো 5 লাখের জায়গায় 10 লাখ হতে পারে, 50,000 হতে পারে, লিখে দেব। The Honorable Chief Ministers of West Bengal and Odisha, আমি অনারেবল চিফ মিনিস্টার দিলাম, অন্য মিনিস্টার থাকলে সেটা লিখে দেবো, না থাকলে লিখে দেবো। এটা কমন কথা, স্টেটের একটা ব্যাপার। চিফ মিনিস্টার থাকবে, যেহেতু দুটো রাজ্যে, তাই দুটো রাজ্যের চিফ মিনিস্টার লিখলাম। The Honorable Chief Ministers of West Bengal and Odisha made an aerial survey of the affected areas, and they announced an ex gratia of rupees 5 lakhs to each to the next of the kin of the deceased and rupees 50,000 to each affected family. উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তারা হেলিকপ্টারে বায়ুতে ঘুরে তারা একটা সার্ভে করেছেন, সমীক্ষা করে দেখেছেন, এবং তারা ঘুরে এসে একটা এককালীন একটা সহযোগিতার ঘোষণা করেছেন। কত টাকা? 5 লাখ টাকা এককালীন সাহায্য করবেন প্রত্যেকে, যারা মারা গেছেন তাদের নিকটতম, নেক্সট টু দ্য কিন অফ দ্য ডিসিজড, যারা মারা গিয়েছেন তাদের নিকটতম আত্মীয় স্বজনকে, এবং 50,000 টাকা দেবেন প্রত্যেকটা আক্রান্ত পরিবারকে। এই হলো সাইক্লোনের একটা পারফেক্ট, একটা পরিপূর্ণ, একটা আইডিয়াল রিপোর্ট আমি তোমাদের দিলাম। এটাই লিখতে হবে এমন কোনো ব্যাপার না, আমি একটা মডেল দিলাম। তবে হ্যাঁ, 90% রিপোর্ট এই মানে এই ধরনের ক্যালামিটি টাইপের কিন্তু এই রিপোর্ট দিয়েই হয়ে যাবে। তারপরেও পরবর্তী ক্লাসে পরের দিন ন্যাচারাল ক্যালামিটির উপরে একটা সবচেয়ে একটা ভাইটাল টপিক হচ্ছে আর্থকোয়েক, যেটা পরের দিন আমি এমন একটা আর্থকোয়েক আমি এটা লিখে দেবো, যা দেখলে পরে, যা ফলো আপ করলে পরে, যে কোনো জায়গায় কম্পিটিটিভ পরীক্ষায়, ক্লাসের পরীক্ষায় কোথাও কোনো ধরনের কোনো হোঁচট তোমাদের খেতে হবে না। এরপরে এরপরে আমি তোমাদের আজকে বলেছিলাম যে ইম্পর্টেন্ট ম্যাগাজিন রিপোর্ট ফর হায়ার সেকেন্ডারি এক্সামস 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমরা জানো ম্যাগাজিন রিপোর্ট আসবে, একটা রিপোর্ট লিখতে হবে। 10 নম্বরের রিপোর্ট আসবেই পরীক্ষায়, যা কিনা নিউজ পেপার রিপোর্ট নয়, ম্যাগাজিন টাইপের রিপোর্ট। এই টাইপের রিপোর্টগুলো আমি, নিউজ পেপার রিপোর্ট শেষ হয়ে গেলে এই টাইপের রিপোর্টগুলো আমি একটা একটা করে আপলোড করব। আগামী 25 সালে যা পরীক্ষা দিচ্ছ ক্লাস 11 এবং 12, তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কয়েকখানা রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তোমরা লিখে নেবে, নেওয়ার পর বাড়িতে প্রত্যেকটা রিপোর্ট বাড়িতে একটু লিখবে, কদিন দেখবে এর বাইরে রিপোর্ট হয় না, এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। চলো শুরু করছি। নাম্বার 1, write a report on a career counseling program recently organized in a school which will be published in a school magazine. এটা একটা কমন টপিক, এখনকার দিনে একটা কমন টপিক, ক্যারিয়ার কাউন্সেলিং।
আমাদের বিভিন্ন শহরগুলো সংলগ্ন স্কুলগুলোতে আমরা দেখতে পাই বা প্রতিষ্ঠানে দেখতে পাই বড় বড় শহর থেকে বড় বড় কাউন্সিলররা আসেন। কারণ কেরিয়ার আফটার এইচএস সঠিক যদি দিশা আমরা যদি দেখতে না পারি বা কোন পথে যাব, কোন লাইনে পড়বো, কি কি রয়েছে আমরা অনেকেই জানি না। এর উপরে একটা বিরাট একটা কি হয়েছে, একটা কেরিয়ার কাউন্সিলিং একটা প্রোগ্রাম হয়েছে, এর উপরে একটা রিপোর্ট লেখো। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর, an educational tour recently organized by a school which will publish in your school magazine। তার মানে একটা শিক্ষামূলক ভ্রমণ, এটা প্রতি ২ বছর বা ১ বছর পর পর করে রিপোর্টটা পরীক্ষায় আসে। গতবার আসেনি, তার আগের বারও আসেনি। এটা কিন্তু এবার ভীষণ আসতে পারে। এটা শিক্ষামূলক ভ্রমণ যেটা তোমাদের স্কুল থেকে সাম্প্রতিক কালে আয়োজন করেছে। আর এই যে রিপোর্টটাকে স্কুল ম্যাগাজিন কেন বলছি, এগুলো এই স্কুল ম্যাগাজিন উপযোগী উপযোগী আমাকে রিপোর্টটা লিখতে হবে। চলো ৩ নম্বর কি আছে, প্লাস্টিক ফ্রি জোন ক্যাম্পেইনিং ভীষণ ইম্পর্টেন্ট। প্লাস্টিকের উপরে যে কোনো টপিক এলে পরে কিন্তু এটা দিয়ে লেখা যাবে। অর্থাৎ প্লাস্টিক মুক্ত অঞ্চল, এর উপরে একটা কি আছে অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে তোমাদের স্কুলে, এটা নিয়ে রিপোর্ট। নেক্সট ৪ নম্বর কি আছে, আর ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স এক্সিবিশন, অর্থাৎ জেলার একটা বিজ্ঞান একটা প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমার স্কুল ম্যাগাজিনে পাবলিশ হবে। এই রিপোর্টটা লেখো। নেক্সট কোশ্চেন 5, আ সেমিনার অন প্ল্যান্টিং ট্রি সেভ লাইফ অ্যান্ড সেভ ওয়াটার, মানে গাছ লাগাও, জীবন বাঁচাও এবং জল বাঁচাও, এর উপরে একটা সেমিনার হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কত বড় ইম্পর্টেন্ট ছিল, তার আগেবারও ইম্পর্টেন্ট ছিল, আসেনি, এবার কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন 6, an ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন। ডিবেট কম্পিটিশন হতে পারে, কুইজ কন্টেস্ট হতে পারে, এসে কম্পিটিশন হতে পারে। এই একটা ডিবেট কম্পিটিশন যদি তুমি ভালো করে বাড়িতে লিখে রেডি করো, তাহলে দেখবে এই টাইপের সবগুলোই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 7, ট্রাফিক সেফটি উইক অবজার্ভ। ট্রাফিক সেফটি উইক, এটা দিয়ে কিন্তু তোমার কি হতে পারে, সেফ ড্রাইভ সেফ লাইফও হতে পারে, এই টাইপের যা আছে সবকিছু হতে পারে। নাও 8, সেলিব্রেশন অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। দেশের ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। 23শে জানুয়ারি আসতে পারে, 26শে জানুয়ারি আসতে পারে, যে কোনো দিবস সেলিব্রেশন কিন্তু এই একটা যদি ভালো করে রেডি করো তাহলেই হয়ে যাবে। 9, সেফ ড্রাইভ সেফ লাইফ, জানো তোমরা ভীষণ আমাদের চিফ মিনিস্টার একটা খুব স্বপ্নের প্রজেক্ট, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। নেক্সট আসি 10, আ হেলথ অ্যাওয়ারনেস অর হেলথ চেকআপ। এটা কিন্তু অলরেডি ২ বার ৩ বার এসে গেছে, আবারও আসতে পারে। স্বাস্থ্য সচেতনতা শিবির আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, আ ফেয়ারওয়েল মিটিং অফ এ রিটায়ার্ড টিচার। ফেয়ারওয়েল টিচার অর্থাৎ কোন শিক্ষক তোমাদের স্কুলে বিদায় হয়েছেন, তাকে ঘিরে এই বিদায় অনুষ্ঠান ঘিরে একটা তাকে বিদায় নিয়ে একটা অনুষ্ঠান করেছো, তার উপরে রিপোর্ট লেখো। নাও কোশ্চেন নাম্বার 12, আ ম্যাজিক শো। তোমাদের স্কুল থেকে ম্যাজিক শোর আয়োজন করা হয়েছে, সেই নিয়ে রিপোর্ট লিখতে হবে। কোশ্চেন নাম্বার 13, সেমিনার অন ডোনেট ব্লাড সেভ লাইফ, অর্থাৎ রক্তদান জীবনদান, এর উপরে একটা সেমিনার আয়োজন হয়েছে, তার উপরে একটা রিপোর্ট লেখো। নাও কোশ্চেন নাম্বার 14, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম রিসেন্টলি অর্গানাইজ। গত বছর কিন্তু অ্যানুয়াল কি এসেছে, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি এসেছে, এবার অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম কিন্তু আসতেই পারে। নাও কোশ্চেন নাম্বার 15, অ্যানুয়াল স্পোর্টস অফ এ স্কুল রিসেন্টলি অর্গানাইজ বাই স্কুল। অ্যানুয়াল স্পোর্টস বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ক্লিনলিনেস ড্রাইভ প্রোগ্রাম। এই ক্লিনলিনেস প্রোগ্রাম আসতে পারে, নির্মল বাংলা অভিযান আসতে পারে, স্বচ্ছ ভারত আসতে পারে। এই একটা যদি ঠিকঠাক মতো করতে পারো, সবগুলোই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 17, অবজারভেশন অফ ওয়ার্ল্ড ওয়াটার ডে সেভ ওয়াটার সেভ লাইফ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 18, আর সেলফ ডিফেন্স প্রোগ্রাম, সেটা সেলফ ডিফেন্স হতে হতে পারে বা ক্যারাটে হতে পারে, এরকম আরো আরো অনেক কিছু আছে। এই একটা ঠিক মতো করলে সবগুলো হয়ে যাবে। নাও কোশ্চেন নাম্বার চলে যাই 29, সরি 8, 19, আর ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। ডেঙ্গু দিয়ে ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া আসতে পারে বা জাপানি এনকেফ্যালাইটিস আছে আসতে পারে। এই একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প যদি ভালো করে রেডি করো, আগে সবগুলি হয়ে যায়। নেক্সট আসি সেমিনার অন উইমেন সেফটি, মহিলার সুরক্ষা বা নিরাপত্তা নিয়ে একটা সেমিনার হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, আর সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা একদম ভীষণ হট টপিক, তা কিনা এখন প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষাতে তো ভীষণ ইম্পর্টেন্ট। এই 21খানা তোমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাগাজিন রিপোর্ট দিলাম, আশা করছি এর বাইরে থাকবে না। এই 21টা ভালো করে ফলো আপ করো। নেক্সট দিন আমি তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার যেগুলো আসতে পারে তার একটা লিস্ট এইভাবে আমি দিব। পরবর্তী ক্লাস আর্থকোয়েক 23শে ফেব্রুয়ারি 2025। গুড বাই।